Hello, student. Myself Ratul Vera, and welcome to my YouTube channel Maths and Me. আমি তোমাদের 2026 মাধ্যমিক শিক্ষাবর্ষের জন্য বিভিন্ন ধরনের টেস্ট পেপারের সলিউশন তোমাদের সামনে নিয়ে আসছি। আমরা অলরেডি অনেকগুলো পেপার সলভ করেছি। আজকে আমরা এবিটিআর টেস্ট পেপারে একটা পেপার নিয়ে তোমাদের সামনে এসেছি, পেজ নাম্বার 952, 16 নম্বর যে শর্ট কোশ্চেন আছে, অর্থাৎ এমসিকিউ, শূন্যস্থান পূরণ এবং সত্য মিথ্যা, এই জায়গাটা আমি সলভ করে দেবো। যেসব ছেলেপুলেরা, যেসব স্টুডেন্টরা ভাবছো স্যার আমরা কীভাবে পাস করবো, বা দাদা আমরা কীভাবে পাস করবো, তাদের উদ্দেশ্যে বলবো তোমরা আমার এই সিরিজগুলো দেখো, দেখবে এই টাইপেরই কোশ্চেন আসছে। এইখানে তোমরা আশা করছি 10 নম্বর অনায়াসে তুলতে পারবে। এই টাইপের কোশ্চেনই আসবে, ফলো করে গেলে 10 নম্বর অনায়াসে তুলতে পারবে। তার সঙ্গে তোমাদের উপপাদ্য আছে, প্রয়োগ আছে, সেখানে আরও 10-20 নম্বর হয়ে গেল। এছাড়াও রাশিবিজ্ঞান, এদিক ওদিক করে আরও যদি 10 নম্বর তুলতে পারো 30 নম্বর, তার সঙ্গে প্রজেক্টের 10, 40, সুন্দরভাবে তোমরা পাস হয়ে যাবে। সো আমরা নিয়ে চলে এসেছি আজকে এবিটি এর পেজ 952। বলেছে কোনো অংশীদারি ব্যবসায় মূলধন অনুপাত 3:4 এবং লাভ্যাংশের অনুপাত 4:3। ওই বন্ধুদের মূলধন খাটানোর সময় অনুপাত কত? আমি মূলধন খাটানোর সময় অনুপাত ধরে নিচ্ছি x:y। এবার আমরা কি জানি, মূলধনের অনুপাত সঙ্গে আমি যদি সময়ের অনুপাত, এই দুটোকে যদি মিশ্র অনুপাতে আনি, যে মিশ্র অনুপাতটা পাবো সেই মিশ্র অনুপাতটা কী হবে? লাভ্যাংশ অনুপাতের সঙ্গে সমান হবে। তাহলে কি হবে? তাহলে শর্তানুসারে আমাদের এইটা আমাদের সময় আর এইটা হলো মূলধন অনুপাত। তাহলে এদের মিশ্র অনুপাত করলে কি হবে? 3x:4y সমান কি হয়ে যাবে? 4:3, হ্যাঁ কি না? তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে 3 x 4 y সমান 4/3। তাহলে এখান থেকে আমাকে কী করতে হবে? x/yটা বের করতে হবে। তাহলে x/yটা কী হয়ে যাবে? 4টে দিকে ভাগ আছে, ওই দিকে গেলে কী হয়ে যাবে? গুণ হয়ে যাবে। তাহলে 4 × 4, আর 3টে দিকে গুণ আছে, এদিকে গেলে ভাগ, তাহলে 16/9। তাহলে x:y কত হয়ে যাচ্ছে? 16:9। সো অপশন সি উইল বি দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেনটা দেখো, এটা ভেদের অঙ্ক দিয়েছে। কি বলেছে? এ ভ্যারিজ আর b⁵2 এবং বি যদি 4 এবং এ যদি 8 হয়, তাহলে এ আর বি এর মধ্যে রিলেশনটা কি? বলেছে এক্স সমান বি কিউব হবে, না এ স্কোয়ার সমান বি কিউব হবে, না এ কিউব সমান বি স্কোয়ার হবে, না স্কোয়ার সমান বি হবে। দেখো এ ভ্যারিজার কি বলেছে। এবার আমরা যদি ভ্যারিজারটা তুলি বা ভেদের চিহ্ন তুললে আমাদের কি একটা ধ্রুবক আসে, এটা আমি ধরে নিলাম কে। আর ধ্রুবকটা কি করতে হবে? সর্বদা অশূন্য ধ্রুবক হতে হবে। অশূন্য, কে নট ইকাল টু 0 অলওয়েজ। শূন্য হলে হবে না, অশূন্য ভেদ ধ্রুবক হতে হবে। তাহলে এটা হয়ে গেল। তাহলে আমাদের কেটা কত হয়ে যাচ্ছে? কে সমান হয়ে যাবে, দেখো, a/b⁵3/2। ওকে, নাও কি এবার এর ভ্যালু আমাদের কি বলে দিচ্ছে? এটা কত বলেছে? দেখো, এটা বলেছে 8, বিটা বলেছে 4। তাহলে আমরা যদি এটা করি, দেখো দেখো, বিটা আমাদের 4 বলেছে, আর এটা 8 বলেছে। তাহলে এটা আমাদের কি হবে? কে। তাহলে এর জায়গায় আমি যদি 4 বস করি, আর বি এর জায়গায় কত বস করছি? 8, 8^3/2, হ্যাঁ কি না? তাহলে এখান থেকে কেটা কত হয়ে যাচ্ছে? 4। আবার 8 মানে কি? 2 কিউব, সরি 2, আমাদের সরি 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 এটা 8 বলেছে, বিটা 4 বলেছে, সরি। তাহলে বি এর এখানে 8 বস করাবো, এখানে তো আমরা 4 বস করাবো। তাহলে 4 মানে কি? 2² 3/2। ওকে, এবার এখান থেকে ক্যালকুলেশন করলে কত? 8, 2, সূচকের নিয়ম অনুযায়ী কোনো গুণ হয়ে যাবে, তাহলে 2 2 কেটে গেল, তাহলে কত হচ্ছে? 8/8 সমান 1। তাহলে এখান থেকে কেটা 1 হয়ে গেল। আর যদি কে 1 হয়ে যায়, তাহলে কে 1 হয়ে গেলে কি হবে? এ সমান b⁵3/2। এবার আমি যদি উভয় পক্ষে বর্গ করি, উভয় পক্ষে বর্গ করি, বর্গ করলে কি হবে? a² সমান হয়ে যাবে b কিউব। ওকে, কারণ এখানে বর্গ করলে এটা গুণ হয়ে যাবে, 2 2 কেটে যাবে, তাহলে a² সমান কে যাবে? b কিউব। অপশন বি উইল বি দ্য কারেক্ট আনসার ফর সেকেন্ড কোয়েশ্চেন। ক্লিয়ার? আন্ডারস্ট্যান্ড? নেক্সট কোয়েশ্চেনটা আছে, দেখো কি বলেছে। কি বলেছে দেখো, বলছে কোসেক স্কোয়ার এক্স মাইনাস স্কট স্কোয়ার ওয়াই সমান 1 হলে নিচের কোন সম্পর্কটি সঠিক? আমরা কি জানি, আমাদের যদি একটা অ্যাঙ্গেল থিটা দেয়, যে কোনো অ্যাঙ্গেল থিটার জন্য আমাদের কি হয়? কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটাটা কত হয়? 1 হয়। আমরা এই ফর্মুলা জানি। এখানে কি দিয়েছে? তাহলে দুটো অ্যাঙ্গেলই কী হতে হবে? সমান হতে হবে। তাহলে এই রিলেশনটা ফলো হতে গেলে কখনো হবে মানে কোসেক স্কোয়ার এক্স মাইনাস কট স্কোয়ার ওয়াই
তখন ওয়ান তখনই হবে এই দুটোকে যদি আমরা কম্প্যারিজন করি, তাহলে এইখান থেকে কী বলতে পারবো, এক্স আর ওয়াইটাকে সমান হতে হবে, অ্যাঙ্গেলটা ইকুয়াল হলেই তবে এরা পরস্পরে কী হবে, কস স্কোয়ার এক্স মাইনাস কট স্কোয়ার এক্স হলেই, বা কোসেক স্কোয়ার ওয়াই মাইনাস কট স্কোয়ার ওয়াই হলেই তখন কী হবে, এই রিলেশনটাকে ফলো করবে, তখনই তারা বিয়োগফলটা ওয়ান দেবে। ওকে, সো অপশন সি উইল বি দ্য কারেক্ট। নেক্সট কোশ্চেনটা দেখো কী বলেছে। বলেছে একটা অকেন্দ্র বৃত্ত আছে, আমি একটা অকেন্দ্র বৃত্ত ধরে নিচ্ছি। এবার অকেন্দ্র বৃত্তের দুটো স্পর্শক আছে, আমি ধরছি এখানে একটা দুটো স্পর্শক পি আর পিবি, তাহলে বৃত্তের বাইরে একটা বিন্দু পি ধরে নিচ্ছে, এটা আমার ও, তাহলে আমার এটা কি ও পি, তাহলে এটা আমার স্পর্শক, এটা ও এ, আর আমি ধরে নিচ্ছি এটা আমার ও বি। আমরা কি জানি, বৃত্তের স্পর্শক আর বৃত্তের ব্যাসার্ধ পরস্পর কি হয়, লম্ব হয়। এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি 90 ডিগ্রি হয়, ত্রিভুজ ও এ পিটা কী হবে, একটা সমকোণী ত্রিভুজ হবে না, সমকোণী ত্রিভুজ। এবার কি বলেছে দেখো, এবার কি কি তোমাকে বলে দিয়েছে, বলেছে ও এটা তোমার, অর্থাৎ এইটা ব্যাসার্ধটা বলে দিয়েছে 2.4 সেন্টিমিটার, আর কি বলেছে ওপিটা 4 সেন্টিমিটার। তাহলে এইটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে আমার তোমার এটা ভূমি, আর এইটা উচ্চতা যাই তোমরা ধরো, ঠিক আছে, আর এইটা সর্বদা কি অতিভুজ। তাহলে আমাকে তোমার অতিভুজটা বলে দিয়েছে, আমাকে ভূমিটা বের করতে হবে। তাহলে আমাকে ওয়ে বের করতে গেলে বাই পিথাগোরাসের উপপাদ্য আমরা কি বলতে পারি, রুট ওভার অফ ওপি স্কোয়ার মাইনাস ও স্কোয়ার। তাহলে ওপিটা কত, 4, 16, আর 2.4 স্কোয়ার করলে 5.76, এদের দিন বিয়োগ করে আমি যদি রুট ওভার করি, আমার আসবে 3.2 সেন্টিমিটার। তোমরা একটু এটা ক্যালকুলেশন করে দেখে নেবে, এটা 3.2ই আসবে। সো অপশন বি উইল বি দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, এর অনুবন্ধীকরণ চেয়েছে। এটা তো ইজি কোশ্চেন, এটা তো মানে কি বলবো, সবাই পারবে। অনুবন্ধীকরণ আমি সর্বদা বলেছি, যেটার দ্বিঘাত করণই থাকবে, অর্থাৎ যেটা তোমাদের কী হবে, অমূলদ সংখ্যাটা হবে, ঠিক আছে, সেই অমূলদ সংখ্যার আগে চিহ্নটা কী হবে তোমাদের চেঞ্জ হবে। তাহলে এর অনুবন্ধীটা কী হবে, এখানে অমূলদ কি √5, তাহলে √5-এর আগে সাইনটা চেঞ্জ হবে, তাহলে কী হবে √5 + 7। তাহলে এখানে অপশানের মধ্যে কোনটা হচ্ছে দেখো, প্রথমটা হবে না, কাটা, তারপরটাতে মাইনাস, দুটোই দেখো মাইনাস হয়ে গেছে, হবে না। এখানে 7 + 5 অবভিয়াসলি এটাই হবে, সো ডিটাও হবে না। নেক্সট কোশ্চেন কি বলেছে, সংখ্যা দেখো একটা তথ্য দিয়েছে, কতগুলো তথ্যের সংখ্যা দিয়েছে, সংখ্যাগুলোর যৌগিক গড় কত বলে দিয়েছে 1.5, সরি 11.5। তাহলে এক্স আর ওয়াই এর মান কত, দেখো কি বলেছে, সংখ্যাগুলোর গড়। তাহলে গড়ের ফর্মুলা কি, গড় বা এক্স বারের ফর্মুলা কি, যতগুলো সংখ্যা আছে তাদের যোগ করব, দ্যাটস মিনস বাই কতগুলো সংখ্যা আছে ততগুলো সংখ্যা দিয়ে সেটাকে ভাগ করতে হবে। এখানে 6টা সংখ্যা আছে, তাহলে 6 দিয়ে ভাগ করবো, তাহলে এবার যোগ করো, 9 আর 11 তোমার 20, 20 আর 7 27, 27, 27 আর 15 কত হচ্ছে, 2, 1, 42। তাহলে 42 + x + y/6। দেখো এইটা সমানই আমার কত বলে দিচ্ছে 11.5, তাহলে এইটা সমানই কত 11.5। এবার যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে কোনাকুনি গুণ করো, তাহলে 42 x + y সমান 11.5 × 6, তাহলে এটা কত হচ্ছে, 42 + x + y সমান কত হচ্ছে, 69 হচ্ছে, দেখো হ্যাঁ 69। তাহলে এক্স প্লাস ওয়াইটা আমার কত হবে, 42টা এইদিকে যোগ আছে, ওইদিকে গেলে কী হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। তাহলে 69 - 42, 69 - 42 করলে কত হচ্ছে দেখো, 7, 2, 27। সো অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, বাকিগুলো সব ভুল। ওকে, নেক্সট কোশ্চেন কি বলেছে, এবার আমরা শূন্যস্থান প্রবেশ করছি। কি বলেছে, 3 সেমি বাহু বিশিষ্ট ঘনককে পাশাপাশি রাখলে যে আয়তঘনক তৈরি হবে তার কর্ণের দৈর্ঘ্য কত হবে। দেখো দুটো ঘনক, একটা ঘনক, ঠিক আছে, একটা হচ্ছে এরকম একটা ঘনক আছে, তাহলে এর ঘনক এরকম আরেকটা ঘনক আমি যদি পাশাপাশি রাখি এই টাইপের, তাহলে কি হবে, তার যে কোনো একটা জিনিস চেঞ্জ হবে, দৈর্ঘ্য প্রস্থ বা উচ্চতার মধ্যে যে কোনো একটা, যদি আমরা উপরে উপরে রাখি তখন কি উচ্চতার পরিবর্তন হবে, ঠিক আছে, যদি পাশাপাশি রাখি মানে সামনাসামনি রাখি তখন কি হবে, প্রস্থটা চেঞ্জ হবে, আর যদি পাশাপাশি রাখি তখন দৈর্ঘ্যটা চেঞ্জ হবে, ঠিক আছে। এখানে বলছে পাশাপাশি, তাহলে কি হচ্ছে, তাহলে ঘনকটা ঘনকটির দৈর্ঘ্য 3,
সেমি। তাহলে আয়ত যে ঘনকটা পাবো, আয়ত ঘনটা পাবো, আয়ত ঘনর দৈর্ঘ্য কত হবে? অবভিয়াসলি ডবল হয়ে যাবে, কারণ দৈর্ঘ্যটা বাড়ছে। আর বাকি প্রস্থ সমান কত থাকবে? প্রস্থ 3ও থাকবে, আর উচ্চতারও কি ওদের তো কিছু চেঞ্জ হবে না, দৈর্ঘ্য প্রস্থ সেমি থাকবে, যে কোনো একটা চেঞ্জ হবে। তুমি যদি উপর উপর রাখতে তখন কী হতো? উচ্চতা চেঞ্জ হতো। সামনাসামনি রাখলে, মানে সামনে পেছনে রাখলে তখন প্রস্থটা চেঞ্জ হতো, আর পাশাপাশি রাখলে তখন দৈর্ঘ্য চেঞ্জ হচ্ছে। তাহলে এবার তাহলে কর্ণের দৈর্ঘ্য কি? আয়তগুলোকে কর্ণের দৈর্ঘ্য ফর্মুলা কি? কর্ণের দৈর্ঘ্য সমান √অফ 6 স্কোয়ার, মানে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। যোগ করলে কত হচ্ছে দেখো, 36 আর 18 যোগ করো। 36 প্লাস 18 54, সরি 54। তাহলে 54 বা এটা 54, এইটাই রেখে দেবে, এটাকেও তোমার কাটবে না। তো √54 সেন্টিমিটার। এবার তুমি কেউ এটাকে দশমিকে কনভার্ট করে দিতে পারো, দশমিকে কনভার্ট করলে আই থিঙ্ক 7.34 সামথিং এরকম একটা সেন্টিমিটার আসবে, মানে এটা তোমরা 7.34ও লিখতে পারো, কোনো ভুল নেই। ঠিক আছে, তোমরা সেটাকে এবার কি বলবো, ভাগবকে যে তোমাদের বর্গমূল আছে, ভাগবকে বর্গমূল করলে 7.34 চলে আসবে। ঠিক আছে, সেটা লেন্থ দেবে, বাট তোমরা যদি √54 রেখে দাও, সেটাও কি হবে? সঠিক হবে, কারণ দুটোই তো মান একই। ঠিক আছে, দেখো নেক্সট কি বলেছে। পি টাকার 8% চক্রবৃদ্ধি আর সুদে অর্জিত ত্রৈমাসিক সুদ হলে n বছরে সমূল চক্রবৃদ্ধি কত হবে? দেখো, আমি কি বলেছিলাম, আমি আগের একটা ভিডিওতে বলেছি, আমাদের সময়টা যদি মাস হিসেবে দেখা থাকে, যদি 3 মাসে 3 মাস অন্তর পাচ্ছে বা 4 মাস অন্তর পাচ্ছে, তাহলে দেখতে হবে বছরে কবার পাচ্ছে। তাহলে বছরে 3 মাস অন্তর পেলে বছরে কত পাবে? বছরে 4বার পাবে। যেটাকে আমরা যদি এম ধরি, এম দ্বারা আমি ডিনোট করি, ঠিক আছে। আর সময়টা আমার এখানে কত বলে দিচ্ছে? সময়টা বলে দিচ্ছে n বছর। তখন সমূল চক্রবৃদ্ধির ফর্মুলা একদম ইজি, এটা মনে রাখলে তোমাদের প্রত্যেকটা অঙ্ক হয়ে যাবে এরকম ত্রৈমাসিক, মাসিক আকারে দিলে। বছরে কবার দিচ্ছে দেখো, এখানে 4বার দিচ্ছে, তাহলে কী হবে? 1 বাই, ফর্মুলাটা ছিল p × 1 + r/m/100 তাহলে এখানে এবার পি আসল আছে 1 + এমটা কত? এখানে এটাকে এখানে 4, তাহলে 1/4/100 এত টাকা হয়ে যাবে। এটা বস করে দাও, তাহলে কত হবে? p × 1 + r/100 টাকা। ক্লিয়ার? এই ফর্মুলাটা মনে রাখবে, তোমার প্রত্যেকটা অঙ্ক হয়ে যাবে। যখন তোমার যদি 6 মাস অন্তর দেয় তাও হয়ে যাবে, 2 মাস অন্তর দিলেও হয়ে যাবে, 1 মাস অন্তর দিলেও হয়ে যাবে। তোমাকে দেখতে হবে বছরে ওই যে টাইম পিরিয়ডের মধ্যে দিচ্ছে সেটা বছরে কতবার দিতে পারবে। যেমন 3 মাস অন্তর দিচ্ছে এখানে, মানে বছরে তোমাকে 4বার সুদ দেবে। যদি 4 মাস অন্তর দিত বছরে 3বার দিত, যদি 6 মাস অন্তর দিত বছরে 2বার দিত। সেই অনুযায়ী ওই বছর এটা কি হবে, এম এর ভ্যালুটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হবে। ওকে, ক্লিয়ার? তো নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন কি বলেছে। বলেছে একটা দ্বিঘাত সমীকরণ দিয়েছে, কি বলছে, k x² - 6x + 12k সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি ও গুণফলের সমান হলে কে এর মান কত হবে? সলিউশন দেখো কি বলেছে। দেখো, আমরা যদি একটা দ্বিঘাত সমীকরণ এরকম করে নিই, x² + bx + c, এবং এর বীজ যদি আলফা ও বিটা হয়, তাহলে বীজদ্বয়ের যোগফলের ফর্মুলা কি ছিল? আলফা প্লাস বিটা সমান -b/a, আর আলফা ইন্টু বিটা সমান c/a। তাহলে এখানে দ্বিঘাত সমীকরণটা এইটা আছে, তাহলে এইখানে এটা কত? এখানে a কে, বিটা -6 আর সিটা 12। তাহলে আমাদের কী হবে? -b/a সমান কী হবে? -c/a, কারণ এইখানে বলেছি বীজদ্বয়ের সমষ্টি, তাহলে যোগফলের ফর্মুলা এইটা আর গুণফলের ফর্মুলা এইটা, তাহলে কী হবে? -b/a বাই কোয়েশ্চেন সমান c/a। পোজ করো, তাহলে মাইনাস মাইনাসে হয়ে যাবে +6/k সমান, এটা 12k ছিল, 12k/k, তাহলে কে কে বোথ সাইড আউট হয়ে গেল, তাহলে কয়ে যাচ্ছে 12k সমান 6, তাহলে কেটা কত হয়ে যাবে? 6/12, দ্যাট ইজ 1/2। সেখানে অপশানগুলো যেগুলো দিয়েছিল এগুলো হবে না, একটা একটাও হবে না, তাহলে সঠিক আনসারটা কত হবে? 1/2। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, বলছে দুটি এক কেন্দ্রীয় বৃত্তের সাধারণ স্পর্শক সংখ্যা কত? এটা সর্বদা 0 হবে, কারণ দেখো এটা একটা বৃত্ত, একটা কেন্দ্রকের একটা বৃত্ত, এইটা আবার একটা বৃত্ত, তাহলে দুটো এক কেন্দ্রীয় বৃত্তে এতে কোনোদিনই সাধারণ স্পর্শক থাকবে না।
ঠিক আছে, এর স্পর্শকটা এরকম হবে আর এর স্পর্শকটা এরকম হবে। ঠিক আছে, কোনোদিনই এরা পরস্পর সাধারণ স্পর্শক, সাধারণ স্পর্শক মানে কি দুটো বৃত্তকেই পরস্পরকে স্পর্শ করতে হবে। ঠিক আছে, দুটো বৃত্তকেই স্পর্শ করবে, তখন সেটা সাধারণ স্পর্শক হবে, বাট এটা সাধারণ স্পর্শক, তাহলে এখানে সর্বদা দুটো এক কেন্দ্র বৃত্ত, কোনো সাধারণ স্পর্শক থাকবে না। তাতে আলাদা আলাদা নিজেদের স্পর্শক থাকবে, কোনো সাধারণ স্পর্শক থাকবে না, সে তির্যক হোক বা সরল হোক। কি বলেছে, এই তথ্যটার মধ্যমা চেয়েছে, তাহলে আমার মধ্যমা বের করা করতে কোনো যদি এরকম র্যান্ডম তথ্য দিয়ে মধ্যমা বের করা, ফার্স্ট কাজ কি হবে, যে তথ্যটা দিচ্ছে তথ্যটা কি করতে হবে, মানের ঊর্ধ্বক্রমে সাজতে হবে। তাহলে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে কি হবে, সাজিয়ে কী হবে, সবদিন ছোটো ওইখানে কি আছে, সবদিন ছোটো দেখো 2 আছে, তাহলে 2 প্রথম, তারপর কি আছে 3, তারপর আছে 4, 5, তারপর 6, তারপর আছে 7, তারপর আছে 8, তারপর 9, 10 আছে, হ্যাঁ 10ও আছে, 10ও আছে, সরি 8টা এখানে ডবল আছে, 8টা তাহলে দুবার তোমাকে লিখতে হবে, 8টা দুবার আছে, 4টা একবারই আছে, 10 আছে, 11 আছে আর 15 আছে। তাহলে কটা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 12, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তাহলে তুমি দেখে নিচ্ছ তোমার ঊর্ধ্বক্রমে সাজানোটা ঠিক আছে। তাহলে এখানে 12টা আছে। এবার আমাদের এন সমান, তাহলে এখানে কত, 12, তাহলে যুগ্ম সংখ্যা, আর যদি যুগ্ম সংখ্যা হয় তাহলে মধ্যমার ফর্মুলা কি, এটা অনেকবার আমি বলেছি, আমি যদি তোমরা যদি আমার ভিডিও কন্টিনিউটি ফলো করো, মধ্যমার যুগ্ম হলে কি ফর্মুলা করবে হয়, n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ, এই দুটো পদকে যোগ করতে হবে, করে কত দিয়ে ভাগ করতে হবে আমাদের, 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এন এখানে এনটা কত, তাহলে 6, তাহলে 6 পদ আর 7 পদ, মানে 6 পদ আর 7 পদকে যুক্ত করে আমাদের কত করতে হবে, 2 দিয়ে ভাগ করতে হবে। 6 নম্বর পদ কি, 1 2 3 4 5 6 7, আর 7 নম্বর পদ কি 8/2, তাহলে এটা যোগ করলে কত হচ্ছে 15/2, তাহলে এটা যোগ করে যদি 2 ভাগ করে কত হচ্ছে 7.5 বা 7.5। ক্লিয়ার, আশা করছি সবাই বুঝতে পেরেছো, আন্ডারস্টুড। নেক্সট, যে একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন ও বক্ষতলের সাংখ্যমান সমান হলে চোঙটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত। ঠিক আছে, লম্ববৃত্তাকার চোঙের আয়তনের ফর্মুলা কি, আমি ধরে নিচ্ছি, ধরি চোঙের ব্যাসার্ধ সমান আর একক ও উচ্চতা আমি ধরে নিচ্ছি এইচ একক। তাহলে শর্ত অনুসারে এখানে কি বলেছে, আয়তন এবং বক্ষতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান, তাহলে আয়তনের ফর্মুলা কি, চোঙের পাই আর স্কোয়ার এইচ, আর বক্ষতলের সাংখ্যমানের বক্ষতলের ক্ষেত্রফলের সূত্র কি 2 পাই আর এইচ। দুটো এই দুটোকে সমান, তাদের সংখ্যমান সমান মানে কি, তাদের মানগুলো সমান, এদের একক আলাদা, একটার ক্ষেত্রে বর্গ একক হয়ে যাবে, একটা ক্ষেত্রে সরি একটা ক্ষেত্রে ঘন একক, একটা ক্ষেত্রে বর্গ একক, আমরা একক নেবো না, শুধু তাদের সামনে যে মানগুলো আছে তাদের সূত্রগুলো কিন্তু আমরা বোস করিয়ে দেবো। তাহলে এবার বোস করলে বোস সাইড পাই পাই কাটলো, এই জিট কাটলো, তাহলে কি বের করতে হচ্ছে 8টা, তাহলে আর সমান কত হয়ে যাবে 2, একটা একটা আর কেটে গেলে সমান কি হয়ে যাবে, আর সমান 2। তো এর ব্যাসার্ধ কত হয়ে যাবে 2 একক। তো ক্লিয়ার, নেক্সট কোশ্চেনটা দেখো কি বলেছে, প্রতি বছর 8% হারে মূল্য হ্রাস হলে এন বছর পরে কোনো মেশিনের মূল্য হবে পি টাকা। তাহলে এন বছর পূর্বে মেশিনটার মূল্য কত ছিল, আমি ধরে নিচ্ছি, ধরি এন বছর পূর্বে মেশিনটার দাম ছিল ভি টাকা। ওকে, তাহলে এন বছর পরে মেশিনটির দাম হবে কত, হ্যাঁ দাম হবে 8% হারে কমছে, তাহলে কত হয়ে যাবে ভি ইন্টু 1 - r/100 হোল টু দি পাওয়ার n টাকা। তাহলে শর্ত অনুসারে এটা দেখো সমানই, দেখো বলে দিচ্ছে পি টাকা, এখন বর্তমান মূল্য পি টাকা, তাহলে এখানে আমাকে কী করতে ভিটা বের করতে হলে, তাহলে ভি সমান কত হয়ে যাবে পি বাই, এটা মানে আমাদের যেটা মেনলি বলতে চাইছে, তাই এখানে আমাদের বলেছে যে ভি ইন্টু 1 - r/100 হোল টু দি পাওয়ার n মানে পি, আর এখানে দেখেন পি বাই 1/r/100 হোল টু দি পাওয়ার n। তাহলে এই সত্যটা কি, তথ্যটা কি,
অবভিয়াসলি সত্য, কারণ এটাই বলেছে, এটা অলওয়েজ কী হবে, সত্য হবে। নেক্সট 2 নম্বর কি বলেছে, এক্স ভ্যারিজার ওয়াই এবং ওয়াই ভ্যারিজার জেড হলে এক্স ভ্যারিজার জেড হবে। তাহলে এক্স ভ্যারিজার যদি ওয়াই হয়, তাহলে আমাকে ভ্যারিজার তুলতে গেলে বা ধ্রুবক তুলতে গেলে, ভেদ তুলতে গেলে কী করতে হয়, একটা ধ্রুবক আসে, তাহলে কী হবে, এক্স ভ্যারিজার এক্স সমান K1 জেড, যেখানে K1টা অলওয়েজ নন জিরো হতে পারে। আর কি বলেছে, ওয়াই ভ্যারিজার জেড, তাহলে ওয়াই সমান কী হবে, সিমিলারলি K2 যে, যেখানে K2টাও কী হবে, নট ইকাল টু জিরো। তাহলে এবার যদি K2 ওয়াই ছিল, ওয়াই ওয়াই ওয়াই, তাহলে এখানে ওয়াইয়ের ভ্যালুটা আমি পেয়ে গেছি, তো কী করবো, ওয়াই ভ্যালুটা আমি যদি এখানে পুট করি কী হবে, এক্স সমান K1 K2 অফ ওয়াই। দেখো এইটাও একটা ধ্রুবক, এইটাও একটা ধ্রুবক, দুটোই আবার নন জিরো। তাহলে আমি কি বলতে পারি, K1 K2 সমান একটা আমি এম ধরে নিলাম, সেটা আমাদের কী হয়ে যাবে, নন জিরো হয়ে যাবে। দূর, এটা তো জেড হবে। ওকে ওকে, তাহলে এটা নন জিরো হবে, তাহলে এক্সটা কী হয়ে যাচ্ছে, এক্স হয়ে যাচ্ছে এম অফ জেড। তাহলে আমরা যেমন ভেদ তুলতে গেলে ধ্রুবক আনছিলাম, তেমনি ধ্রুবক তুললে আমাদের কী হবে, একটা ভেদের সাইন আসবে, তাহলে কী হয়ে যাবে, এক্স ভ্যারিজার জেড। সো এটাও কী হয়ে যাবে, তথ্যটা সত্য। নেক্সট কি বলেছে, এবিসিডি একটা বিশিষ্ট ট্রাপিজিয়াম, যার কি বলে দিয়েছে, এডি সমান্তরাল বিসি। ছবিটা কি, এবিসিডি একটা বিশিষ্ট ট্রাপিজিয়াম, এইটা এইটা আমি যাচ্ছি, এরকম একটা আঁকলাম, এরকম একটা আঁকলাম, এটা আমার এডি, এটা আমি ধরে নিচ্ছি বিসি, এই দুটোর সঙ্গে এটা সমান্তরাল বলেছে। এবার কি বলেছে, কোন এবিসিটা 85 ডিগ্রি, কোন এবিসিটা কি বলে দিয়েছে আমাদের, 85 ডিগ্রি। এবিসিটা বললে যে 85, মানে এই অ্যাঙ্গেলটা 85। কি বলেছে, বিসিপি 95 ডিগ্রি। দেখো আমাদেরকে বিসিপিটা 95, এখানে পি বিন্দুতে আমাদের ডিনোটই করে না, তাহলে আমরা পিটা 95 কতদিন পাবো, তাহলে এই তথ্যটা আমাদের কী হবে, অলওয়েজ মিথ্যা, কোনোদিন এটা গ্যারান্টি নেই। ঠিক আছে, এটা সত্য তো কোনো গ্যারান্টি নেই, তাহলে তথ্যটা কি সর্বদা ভুল, এটা ভুল হবে, কারণ আমাদের পি পয়েন্ট তো কিছু এখানে ডিনোটই করেনি। ওকে, নে কি বলেছে, অর্ধ বিস্তস্ত কোণ অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তান্ত কোণ অলস শ্লোকোণ, এটা সর্বদা সত্য। কারণ এখানে দুটো জিনিস আমাদের মনে রাখতে হবে, অর্ধবৃত্তস্থ অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তস্থ কোণ কী হয়, স্থূলকোণ। আর অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তস্থ কোণ কী হয়, সর্বদা সূক্ষ্মকোণ। ক্ষুদ্রতর হলে স্থূল, ঠিক অপোজিট। তোমাদের মনে হতে পারে, তাহলে দাদা বা স্যার ক্ষুদ্রতর হলে তো, স্যার ক্ষুদ্রতর হলে তো সূক্ষ্ম হবে, কারণ অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, আর বৃহত্তর হলে এটা হয়ে যাবে সূক্ষ্মকোণ। ঠিক আছে, এই জিনিসটা সর্বদা মাথায় রাখবে, তো এই তথ্যটা কি হবে, সর্বদা সত্য। নেক্সট কি বলেছে, একটি নিরেট গোলকের বক্ষতলের ক্ষেত্রফল ও আয়তন, বক্ষতলের ক্ষেত্রফল তার আয়তনের 3 গুণ, গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য 1 একক। এই তথ্যটাও সত্য, কারণ দেখো আমি যদি রেডিয়াসটা ধরে নিচ্ছি, আমার রেডিয়াসটা হচ্ছে বা ব্যাসার্ধটা হচ্ছে r একক। ওকে, তাহলে তার বক্ষতলের ক্ষেত্রফল কত কী হয়, বক্ষতলের ক্ষেত্রফল কি 4πr², এখানে ক্যাপিটাল আর ধরেছি r², এটা কি বলেছে, আয়তনের 3 গুণ, তাহলে 3 × এইটা সমান কি, আয়তনটা, সরি আয়তনের, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, বলছে বক্ষতলের ক্ষেত্রফলটা তার আয়তনের 3 গুণ, মানে বক্ষতলের ক্ষেত্রফল যদি এস হয় এবং আয়তন যদি ভিস হয়, তাহলে বক্ষতলের ক্ষেত্রফল কি আয়তনের 3 গুণ, মানে 3 × ভি, তাহলে কি হয়ে যাবে 3 × r/3 4 3 r³, তাহলে 3 3 কেটে গেল, বোথ সাইড 4 4 আউট হয়ে গেল, পাই পাই হয়ে গেল, তাহলে কি হয়ে যাচ্ছে r² সমান। আর এই কন্ডিশনটা কখন স্যাটিসফাই, একমাত্র আর যদি জিরো হয় এবং আর যদি 1 হয়, আর কোনো একটা বৃত্তের ব্যাসার্ধ কোনোদিন তো জিরো হতে পারবে না সর্বদা, এটা তাহলে আটটা সর্বদা কত হবে, আটটা হয়ে যাবে 1, তাহলে বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য কী হবে, তো তথ্যটা কী হয়ে যাবে, সর্বদা সত্য। নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, সাইন অফ 3θ সমান হাফ হলে এই ভ্যালুটা জিরো হবে। দেখো সাইন অফ 3θ হাফ মানে কি, সাইন অফ 30 ডিগ্রি, 3θ, দেখো এখানে তোমাদের একটা জিনিস বলেনি কোশ্চেনটার মধ্যে, এখানে বলতে হতো থিটাটা 0 থেকে 90 ডিগ্রির মধ্যে, কারণ থিটার মানে সাইনের হাফ ভ্যালু
সাইনের হাফ ভ্যালু আমরা সেকেন্ড ইন্টারভ্যালেও পেতে পারো, মানে 90 থেকে 180-র মধ্যেও আমরা সাইনের পজিটিভ ভ্যালু পেয়ে থাকি। ঠিক আছে, সেটা তোমরা উঁচু ক্লাসে যেগুলো গিলে শিখবে। দেখো তাহলে কিন্তু থিটারও কত হয়ে যাবে, 30/3 মানে 10 ডিগ্রি। তাহলে কসটা কত হয়ে যাবে, cos 80 প্লাস 10 ডিগ্রি কত হচ্ছে cos 90, আর cos 90-এর ভ্যালু কি অলওয়েজ আমরা জানি 0। এই তথ্যটাও হয়ে যাবে সত্য। সো ক্লিয়ার, আশা করি সবাই বুঝতে পেরেছো। সো সবাই ভিডিওটা দেখবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং প্রচুর প্রচুর শেয়ার করবে, যাতে তোমাদের আরও অনেক বন্ধু উপকৃত হয়। আর তোমরা যত শেয়ার করবে তত লোকের মধ্যে এটা পৌঁছাবে এবং তারা উপকৃত হবে, এবং তোমারও জ্ঞান কী করবো আশা করছি বৃদ্ধি পাবে। তো ধন্যবাদ।